আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে শুক্রবার, এখন সকাল 9টা মতো বাজে। আমি গার্ডেনে এসেছি গাছগুলোকে একটু পানি দেওয়ার জন্য। গতকালকে না এই গাছগুলোকে নতুন করে লাগিয়েছি। আপনার পটুলিকা গাছ যদি এক নাগারে এক টবের মধ্যে বেশি দিন রেখে দেন তাহলে গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই কয়েক মাস পর পর গাছের মাটিটা চেঞ্জ করে গাছগুলোকে নতুন করে লাগাই। আর এই যে মিনি টগর গাছটা, এটার টবটাও আমি চেঞ্জ করেছি। মাশাল্লাহ গাছটা অনেকখানি জাঁকালো হয়েছে। আগে ছোট টপের মধ্যে ছিল, গাছের মাটিটা চেঞ্জ করে এখন বড় টপের মধ্যে লাগালাম। মাটি চেঞ্জ করা, গাছ নতুনভাবে লাগানো, এগুলো না বর্ষাকালের মধ্যে করলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কিংবা মারা যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই আমি বেশিরভাগ সময় এই বর্ষার সময় গাছের মাটি চেঞ্জ করা, সেই সাথে টপ চেঞ্জ করা, এই কাজগুলো করে থাকি। গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি রান্নাঘরে যাব। আজকে আমার রান্নাঘরটা ক্লিন করব, সেই সাথে নতুন করে গুছাবো, আপনাদের মাঝেও শেয়ার করব। তবে হ্যাঁ, রান্নাঘর ক্লিনিংয়ের পার্টসটা আর আপনাদের মাঝে ওইভাবে শেয়ার করব না। পুরো রান্নাঘরের টাইলসগুলো আমি ক্লিন করে নিয়েছি। একটু গরম পানির সাথে ভিনেগার, তারপর বেকিং সোডা, সেই সাথে ভিম লিকুইড মিক্স করে আমি টাইলস, সেই সাথে দরজা, এগুলো ক্লিন করে নিয়েছি। এই পুরো রান্নাঘরটা ক্লিন করতে আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে। রান্নাঘরটা যেহেতু আমি প্রতি মাসেই ক্লিন করে থাকি, তো রান্নাঘর ক্লিন করতে আমার অত বেশি কষ্ট হয় নাই। আর এই মিনি র্যাকটাও আমি একইভাবে ক্লিন করে নিয়েছি। এটা এখন একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। আজকের ছুটির দিন হলেও দিনটা একেবারে সাধারণভাবে কেটেছে আমাদের। কারণ কি, আপনাদের ভাইয়ার অফিসের কাজ ছিল, সকালে নাস্তা খেয়ে উনি বাসা থেকে বের হয়ে গিয়েছে অফিসের কাজে। সেই সাথে ওনার নাকি দুপুরে একটা দাওয়াত আছে, বাসায় দুপুরে খাবারটা খাবে না। তো আমি ভাবলাম কি, সময়টা নষ্ট না করে রান্নাঘরটা ক্লিন করে নিই। আসলে সংসারের কাজের মাঝখানে একটু সময় নিয়ে রান্নাঘরটা আজকে ক্লিন করে নিলাম। সময়টাও নষ্ট হলো না, আমার রান্নাঘরটাও ক্লিন হয়ে গেল। এই যে জারগুলো, এগুলো আমি গত রাত্রেই ক্লিন করে রেখেছিলাম, যার কারণে এখন গুছিয়ে রাখতে অনেকটাই সুবিধা হচ্ছে। আর এই জারগুলো মিনি কফির জার ছিল, যেগুলো আমি রিসাইকেল করে ইউজ করতেছি। আসলে কাচের জার কালেকশনে রাখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেই সাথে কাচের জারের মধ্যে জিনিস রাখলে না অনেকটাই সুন্দর লাগে দেখতে। এখানে বিস্কিটগুলো সকালবেলা প্যাকেটটা ওপেন করেছিলাম আমি, আর জারের মধ্যে রিফিল করা হয় নাই। এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি বিস্কিট, সেই সাথে তেল কিংবা মশলা, জারের মশলা প্রতিদিন না একটা একটা থেকেই যায়। আজকে বিস্কিটের জারটা রিফিল করলাম, কালকে দেখা যাবে মশলার জার। প্রতিদিন একটা একটাকে রিফিল করতে হয় আর কি। এই মিনির একটা ছোট হলেও মাশাল্লাহ অনেকগুলো জার কিন্তু এখানে রাখা যায়। উপরের তাকের মধ্যে আমি রেখেছি চিনি, চা পাতা, পাউডার মিল্ক, সেই সাথে বিস্কিট, তার সাথে তেলের জারটাও। এই তো এভাবেই আজকে মূলত র্যাকটা আমি সাজিয়েছি। যখন কোনো কিছু ক্লিন করে নতুন করে গুছাই তখন না দেখতে অনেকখানি ভালো লাগে। আর আমার কাছে এখন রান্নাঘরটা দেখতে অনেকখানি ক্লিন মনে হচ্ছে, সেই সাথে সুন্দরও লাগতেছে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে। আর মিনি র্যাক সম্পর্কে যদি কোনো
কোয়েশ্চন থাকে আপনাদের কাছে, আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। রান্নাঘর ক্লিন করেছি তো অনেক বেশি ক্লান্ত লাগতেছে, তাই অত বেশি রান্নার ঝামেলায় আর গেলাম না। আজকে ভুনা খিচুড়িটা রান্না করব। আপনাদের ভাইয়াও যেহেতু দুপুরে খেতে আসবে না, তাই চটপট একটু অল্পের মধ্যে আজকে দুপুরের রান্নাটা সেরে নেব। ভুনা খিচুড়ি রাঁধতে অত বেশি ঝামেলা করতে হয় না। এখানে আমি 3 প্রকারের ডাল নিয়েছি, সেই সাথে আপনার পোলাও চাল নিয়েছি। তো চটপট এখন হাতে মেখে চুলায় বসিয়ে দেব। ভুনা খিচুড়ি আপনি হাতে যত বেশি মাখবেন আপনার রান্নাটা খেতে অত বেশি ভালো লাগবে। তবে আপনি যদি হাতে মেখে এভাবে কয়েক মিনিট রেখে দিতে পারেন তাহলে অনেকটাই খাবারের টেস্টটা আর কি দারুণ আসে। তবে আমার হাতে অত বেশি সময় ছিল না, তাই আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর এখানে পানিটা আমি একেবারে আমার আন্দাজ মতো মিক্স করতেছি। ডাল চাল এগুলোর পরিমাণ যেহেতু বলি নাই, তাই পানির পরিমাণটাও আমি বলতেছি না। এই তো এখন আমি চুলায় বসিয়ে দেব। খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আমি 2টা ডিম নিচ্ছি এখানে, পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভেজে নেব। এগুলো খিচুড়ির সাথে মূলত খাওয়ার জন্য। আমার বেবিরা সেই সাথে আমার অনেক বেশি ভালো লাগে। ভুনা খিচুড়ি দিয়ে ডিম ভাজা গরম গরম খেতে অনেকটাই দারুণ লাগে। তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। ওইদিকে চুলায় খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। যেদিন ভুনা খিচুড়ি বিরিয়ানি এগুলো রান্না করা হয় আমার বেবিরা না মাশাআল্লাহ অনেকটাই খুশি হয়। ওই খাবারগুলো আমার বেবিদের অনেক পছন্দের। কিছুক্ষণ আগে তাহার বাবা বাসায় এসেছিল, এখন তাহাকে নিয়ে জুমার নামাজে যাচ্ছে। মাশাআল্লাহ এই দৃশ্যটা দেখতে আমার যে এতখানি ভালো লাগে কি বলবো। যখন ওরা নামাজ পড়তে যায় তখন আমি এভাবে তাকিয়ে থাকি, আমার কাছে বেশ ভালোই লাগে। ওইদিকে তাহাকে তাহার বাবাকে বিদায় জানিয়ে এদিকে আবারও রান্নাঘরে এসেছি। ডিমটা একটু ভেজে নেব। তানহার নাকি বেশ অনেকখানি খিদা লেগেছে, বারবার বলতেছিল আম্মু আমার খিদা লেগেছে, আমাকে কিছু একটা খেতে দাও। তো দুপুরে খাওয়ার সময় যেহেতু হয়ে গিয়েছে, তো আমি ওকে এখন খাবারটা দিয়ে দেব। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।